হ্যালো স্টুডেন্ট, আমরা পড়ছিলাম ক্লাস 11-এর হাইড্রোকার্বন ইউনিট, যেখানে আমরা আগের দিন অ্যালকিন সম্পর্কে যত সমস্ত প্রপার্টি বা রিয়াকশন ছিল সেগুলো শেষ করেছি। আজকে আমরা অ্যালকাইন সম্পর্কে পড়বো, ঠিক আছে? অ্যালকাইন অ্যালকাইনে দেখো, অ্যালকাইন মানে হচ্ছে যেখানে কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকবে, ঠিক আছে? সেটাকে আমরা কিন্তু অ্যালকাইন বলি। এবং এই যে অ্যালকাইনগুলো আছে এদের একটা সাধারণ সংকেত আছে, সেটা হচ্ছে CnH2n-2, ঠিক আছে? CnH2n-2, যেখানে n ইজিক্যাল টু 2 থেকে কিন্তু শুরু হবে, ঠিক আছে? কারণ আমরা কি জানি, কার্বন কমপক্ষে কিন্তু দুটো অবশ্যই লাগবে, সেই জন্য এটা 2 থেকে শুরু হবে, 2, 3, 4 এভাবে কিন্তু চলতে থাকবে, ঠিক আছে? এই শ্রেণীর যে প্রথম সদস্য তার নাম কিন্তু অ্যাসিটিলিন, যেটা হচ্ছে H3 ট্রিপল বন্ড CH, যেটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি C2H2। এর যৌগটার নাম হচ্ছে অ্যাসিটিলিন, ঠিক আছে? কি বললাম? অ্যাসিটিলিন। এরপরে একে আমরা যদি ইউপ্যাক নাম দেখি, যেহেতু দুটো কার্বন বিশিষ্ট সেই জন্য কিন্তু এটাকে ইউপ্যাক নাম ইথাইন, ঠিক আছে? প্রযোজ্য নাম অ্যাসিটিলিন, কিন্তু ইউপ্যাক নাম হচ্ছে ইথাইন, এটা মনে রাখবে। এবার আমরা দেখব অ্যালকাইনের গঠনটা কেমন, ঠিক আছে? বিশেষ করে সব থেকে প্রথম যে সদস্য অ্যাসিটিলিন, ঠিক আছে, তার গঠনটাই আমরা দেখি। তাহলে অ্যালকাইনের গঠনটা আমরা বুঝে নেব, ঠিক আছে? সবাই হেডিং দেবে অ্যালকাইনের গঠন। দেখো, তোমরা নিশ্চয়ই সবাই কেমিক্যাল বন্ডিং পড়েছো ক্লাস 11-এ, সেখানে তোমরা হাইব্রিডেশন শিখেছো, এই C ট্রিপল বন্ড C বন্ড H, এখানে কার্বনের প্রত্যেকটা হচ্ছে sp হাইব্রিডাইজ কার্বন, ঠিক আছে? এবং sp হলে কি হয়, সেটা হচ্ছে স্ট্রাকচারটা আমাদের লিনিয়ার স্ট্রাকচার হয়, সরল রৈখিক, এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হয়, অ্যাঙ্গেল হচ্ছে তোমার 180 ডিগ্রি হয়, ঠিক আছে? এগুলো তোমরা কেমিক্যাল বন্ডিংয়ে শিখেছো। এখানে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি একবার স্ট্রাকচারটা তবুও। দেখো, কার্বনের কি হয়, কার্বনের অ্যাটমিক নাম্বার কত, 6, ঠিক আছে? এবং এদের যে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2, 2s2, 2p2, ঠিক আছে? 1s2, 2s2, 2p2। এখানে এই যে 2p অরবিটাল আছে, দেখো 2s এর আর 2p, ঠিক আছে? px, py, pz। এবার কার্বনে দেখো, একটা কার্বনে মোট কটা বন্ড আছে? আমি যদি যে কোনো একটা কার্বনকে সেন্ট্রাল অ্যাটম ধরি, তাহলে এই কার্বন হিসেবে দেখো 3 আর 1-এ 4টে বন্ড আছে। তাহলে এখানে আমাকে 4টে মানে আনপেয়ার্ড ইলেকট্রন দরকার, ঠিক আছে? তো এটা কি করবে, কার্বনটাকে আমরা প্রথমে এক্সাইটেড স্টেটে নিয়ে যাবো। এক্সাইটেড স্টেটটাকে আমরা কার্বন স্টার দিয়েও দেখাতে পারি, ঠিক আছে? এটা ছিল গ্রাউন্ড স্টেট, এটা ছিল এক্সাইটেড স্টেট। তাহলে কি হবে দেখো, এটা হচ্ছে 1s2, 2s1, 2p3, মানে একটা ইলেকট্রন এখান থেকে এখানে জাম্প করবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে 2s, এখানে একটা আনপেড ইলেকট্রন, আর এখানে হচ্ছে 2p। তাহলে এই যে একটা ইলেকট্রন ছিল এখান থেকে একটা জাম্প করে এখানে আসলো, তাহলে এটা হলো 2p3। তাহলে এবার দেখো 4টে আনপেড ইলেকট্রন হয়ে গেল। আমি একটা কার্বনকে দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এটা হলো এক্সাইটেড স্টেটে। হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা যদি দেখি, হাইড্রোজেন হচ্ছে 1s1, একটা ইলেকট্রন আছে, অ্যাটমিক নাম্বার 1। তাহলে এখানে যে অরবিটাল রিপ্রেজেন্টেশনটা হবে সেটা হচ্ছে 1 আনপেয়ার্ড ইলেকট্রন। এবার দেখো, আমাদের এখানে হাইব্রিডেশন যেহেতু কার্বনে কি এসপি, এসপিটা কিভাবে হলো দেখো, এই যে 2s এর একটা ইলেকট্রন আছে, 1, 2s, আর 2p-র একটা ইলেকট্রন, 1, 2p ইলেকট্রন। এরা কি করবে, হাইব্রিডাইজ করে 2, একটা s আর একটা p, মানে 2sp হাইব্রিডাইজড অরবিটাল তৈরি করবে, ঠিক আছে? যেটা কিনা সেন্ট্রাল অ্যাটমের একটা কার্বনের জন্য। তাহলে দেখো আমরা একটা পেলাম 2sp। আর দেখো এই যে দুটো আছে, একটা আছে এখনো px আছে, সাপোজ এটা, তাহলে এটা px, এটা py, এটা pz। তাহলে এখনো py আর pz আছে, এবং একটার জন্য py pz আছে, আর একটা কার্বন আছে, কারণ এখানে টোটাল দুটো কার্বন, সেই দুটো কার্বনের জন্য আবার একটা py pz আছে। তাহলে আমরা যদি স্ট্রাকচারটা দেখি, দেখো কার্বনের যে sp অরবিটাল আছে, সেখানে দেখো একটা করে কিন্তু আনপেড ইলেকট্রন আছে, ঠিক আছে? একটা করে এস আর একটা পিতে একটা, এটা দিয়ে দিলাম। আবার একটা কার্বন আছে, তারও কিন্তু এরকম একটা sp অরবিটাল আছে, এবং এই sp অরবিটালে এরও একটা কার্বনের আনপেড ইলেকট্রন আছে, আনপেড ইলেকট্রন আছে। এবার দেখো এখানটায় কি হলো, এখানটায় দুটো sp অরবিটালের মুখোমুখি, ঠিক আছে? হেড অন ওভারল্যাপের ফলে কিন্তু সিগমা বন্ডটা তৈরি হলো।
এবার যে পিওয়াই আর পিজেড আছে সেখানেও কিন্তু একটা করে আনহাইব্রিডাইজড, এগুলো কি, এটা ছিল এসপি হাইব্রিডাইজড, আর এই যে পিওয়াই আর পিজেড আছে এটা কিন্তু আনহাইব্রিডাইজড, ঠিক আছে। পিওয়াই পিজেড এটা কিন্তু আনহাইব্রিডাইজড অবস্থায় আছে, ঠিক আছে। এবার দেখো এই যে একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এরা কি করবে, এই যে দুটো হাইড্রোজেন আছে এই দুটো হাইড্রোজেন এদের সাথে ওভারল্যাপ করে নেবে, ঠিক আছে, হাইড্রোজেনের 1s, সরি এটা অনেক বড় হয়ে গেল, এটাকে আমরা এরকমভাবে দেখাবো, ঠিক আছে, এটাকে আমরা এরকমভাবে দেখাবো হাইড্রোজেন, ঠিক আছে। পিওয়াই আঁকবো একটা, তাহলে এর একটা আনহাইব্রিডাইজড ইলেকট্রন আছে, মানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এর পিওয়াই এর একটা আছে, তারা কি করবে, একে অপরের সাথে পেয়ার করে নেবে, ঠিক আছে, এটা পিওয়াই। তাহলে এই পিওয়াই এর সাথে এই পিওয়াই একটা পাই বন্ডিং হলো, ঠিক আছে। এটা কিন্তু হেড ওভারল্যাপিং হয়নি, ঠিক আছে, সাইড ওয়াইজ ওভারল্যাপিং। আর একটা আছে পিজেড, তাহলে এই পিজেড এর একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, আবার এই কার্বনেরও একটা পিজেড এর আনপেয়ার্ড ইলেকট্রন আছে, যেটা কি করবে, আবার এরা নিজেদের মধ্যে আবার একটা সাইড ওয়াইজ ওভারল্যাপিং কিন্তু করবে, ঠিক আছে, যার ফলে কিন্তু এখানেও একটা পাই বন্ড তৈরি হবে। তাহলে দেখো আমরা টোটাল কিন্তু এখানে কটা বন্ড পাচ্ছি, একটা সিগমা বন্ড পাচ্ছি আর দুটো কিন্তু পাই বন্ড পাচ্ছি, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের অ্যাসিটিলিনের গঠন, ঠিক আছে। এবং এদের হাইব্রিডেশনটা কি, এসপি, এবং অ্যাঙ্গেলটা 180°, আর এদের যেটা আমরা শেপ পাই সেটা লিনিয়ার, ঠিক আছে। দেখো জাস্ট এটা একটু মনে করিয়ে দিলাম, এটা ডিটেলস কেন বলছি না অত, কারণ তোমরা এটা কেমিক্যাল বন্ডিংয়ে খুব ভালোভাবে শিখেছো, ঠিক আছে, হাইব্রিডেশনটা সংকরায়ন কী জিনিস কীভাবে হয় তোমরা নিশ্চয়ই ওখানে খুব ভালোভাবে শিখেছো, ঠিক আছে, না দেখে থাকলে একবার ভালো করে দেখে নেবে। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে প্রিপারেশন অফ অ্যালকাইন, ঠিক আছে, অ্যালকাইনের প্রস্তুতি, ঠিক আছে। আমরা কি পড়ছি, অ্যালকাইন, ঠিক আছে, অ্যালকাইন পড়ছি। এবার আমরা কি করবো, অ্যালকাইনের প্রস্তুতি পড়ব। দেখো অ্যালকাইন প্রস্তুতির অনেকগুলোই মেথড আছে, আমরা এক এক করে পড়ব। তাদের মধ্যে 1 নম্বর যে মেথডটা পড়বো সেটা হচ্ছে আমাদের ভিসিনাল ডাইহ্যালাইডের ডিহাইড্রো হ্যালোজিনেশন দ্বারা, ঠিক আছে। ভিসিনাল ডাইহ্যালাইড তোমরা পড়েছো যে ভিসিনাল মানে কি, যে পাশাপাশি দুটো কার্বনে দুটো হ্যালোজেন, ঠিক আছে, সেটাকে বলা হয় ভিসিনাল ডাইহ্যালাইড। তার ডিহাইড্রো হ্যালোজিনেশন দ্বারা আমরা কিন্তু অ্যালকাইন প্রস্তুত করবো। তাকে হেডিংটা দিয়ে দাও তোমরা সবাই, তাহলে সবাই হেডিংটা দেবে, ভিসিনাল ডাইহ্যালাইডের ডিহাইড্রো হ্যালোজিনেশন দ্বারা কি করব না, আমরা অ্যালকাইন প্রস্তুতি করব। দেখো ভিসিনাল ডাইহ্যালাইডকে প্রথমে আমরা ইথানলীয় কেস সহ উত্তপ্ত করব, করে এক অণু এইচ এক্স, এক্স মানে বুঝতে পারছো যে হ্যালোজেন গ্রুপ, ঠিক আছে, অপসারিত হবে, হয়ে কি করবে, অ্যালকিনাইল হ্যালাইড উৎপন্ন হবে। এবং তারপরে হিসেবে কি করব, সেই অ্যালকিনাইল হ্যালাইডের সঙ্গে আমরা NaNH2, ঠিক আছে, সোডামাইড, যেটাকে আমরা বলি সোডামাইড, সাথে উত্তপ্ত করলে আমাদের আর কোনো এইচএক্স অপসারিত হবে এবং আমরা অ্যালকাইনটা পাবো, ঠিক আছে। তো দেখো কিভাবে হবে, আমরা প্রথমে একটা ভিসিনাল ডাইহ্যালাইড নিচ্ছি, মানে পাশাপাশি দুটো কার্বনে আমাদের হ্যালোজেন গ্রুপ থাকবে, ঠিক আছে, পাশাপাশি দুটো কার্বনে হ্যালোজেন গ্রুপ থাকবে। বাদ বাকি হাতগুলো আমরা কি করব, হাইড্রোজেন দ্বারা পূরণ করে দেব, ঠিক আছে। ফার্স্ট হিসেবে কি করব, আমরা অ্যালকোহলীয় কেওএইচ দেব, কেওএইচ, সাথে ইথানল, ইথানলটাকে আমরা ইটিওএইচ হিসেবে লিখতে পারি, ঠিক আছে, বা তোমরা অ্যালকোহলীয় লিখতে পারো, ঠিক আছে, যে কোনো একটা খুশি। তাহলে কি হবে, এখান থেকে যে কোনো একটা আমাদের এইচএক্স বেরিয়ে যাবে, ঠিক আছে, HBr সাপোর্ট। তাহলে এই বন্ডটা ভাঙলে এখানে একটা বন্ড তৈরি হবে, তাহলে আমাদের যেটা তৈরি হবে HC ডবল বন্ড CH, সাথে একটা Br, একটা H। এবার দেখো এই যেটা জিনিসটা তৈরি হলো এটার নাম হচ্ছে অ্যালকিনাইল ব্রোমাইড, ঠিক আছে। যদি আমাদের এখানে এক্স থাকতো আমরা এটাকে বলতাম অ্যালকিনাইল হ্যালাইড। এরপরে কি করব, আমরা এখানে সোডামাইড দেব, সোডামাইড, সাথে লিকুইড অ্যামোনিয়া দিতে পারো, ঠিক আছে, সোডামাইড লিকুইড অ্যামোনিয়া দিলে কি হবে, দেখো সোডামাইড লিকুইড অ্যামোনিয়া দিলে এখান থেকে আমাদের NaBr বেরিয়ে যাবে। প্রথমে তো আমাদের অ্যালকাইনটা তৈরি হয়ে যাবে HC, এটা বেরিয়ে গেলে আবার একটা বন্ড তৈরি হবে HC ট্রিপল বন্ড CH, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে আবার কোনো HBr কিন্তু বেরিয়ে গেল, ওকে, আমরা অ্যাসিটিলিনটা পেয়ে গেলাম।
এবার এখানে ফলো করো এই এইচবিটা কীভাবে থাকছে এখানে, এই এইচটা এই NH2 যেটা আছে মানে এটা NA প্লাস NH2 মাইনাস, ঠিক আছে, এখান থেকে কি হচ্ছে এই এন এর সাথে এই বিয়ারটা গিয়ে NA বিয়ার হচ্ছে, আর এই যে NH2 মাইনাস আছে এখান থেকে H প্লাস গিয়ে NH3 অ্যামোনিয়া বার হচ্ছে, ঠিক আছে, এভাবে কিন্তু বার হচ্ছে, বুঝে গেল? তাহলে এটা হচ্ছে আমাদের ভিসিনাল ডাইহ্যালাইড থেকে আমরা অ্যালকাইনটা পেয়ে গেলাম, ঠিক আছে। তারপরে যেটা আছে আমাদের সেটা হচ্ছে আমাদের জেমিনাল ডাইহ্যালাইড। জেমিনাল ডাইহ্যালাইড মানে বলতে একই কার্বনে দুটো হ্যালোজেন, যেমন ভিসিনাল বলতে পাশাপাশি দুটো কার্বনে দুটো হ্যালোজেন গ্রুপ, আর জেমিনাল বলতে একই কার্বনে দুটো হ্যালোজেন গ্রুপ, সেটাকে বলা হয় জেমিনাল, ঠিক আছে, বা জেম ডাইহ্যালাইড। দেখো তাহলে এটা কিন্তু মুছে দিলাম। পরবর্তী আমরা যাচ্ছি প্রিপারেশন, সেটা হচ্ছে জেম ডাইহ্যালাইডের ডিহাইড্রো হ্যালোজিনেশন। জাস্ট এখানে লিখে দেবো আমরা জেম, ঠিক আছে, জেম ডাইহ্যালাইডের ডিহাইড্রো হ্যালোজিনেশন দ্বারা। দেখো এখানে আমরা কি করব, এখানে আমরা সেম প্রসেস করব, ঠিক আছে, একই কার্বনে দুটো হ্যালোজেন, আগেবার ব্রোমিন নিয়েছিলাম, এবার আমরা ক্লোরিন নিচ্ছি, ঠিক আছে, এবং বাদ বাকি সব হাতগুলো হাইড্রোজেন দ্বারা আমরা পূরণ করব। এবার দেখো এখানেও আমরা ঠিক তেমনি অ্যালকোহলীয় কেইউচ দেবো, ঠিক আছে, KOH অ্যালকোহলীয়, ঠিক আছে, অ্যালকোহলীয় কেইউচ দিলাম, সাথে হিট দেব, দিলে কি হবে এখান থেকে আবার সেমভাবে HCl বেরিয়ে যাবে, তুই যাবে HCH ডবল বন্ড CHCl, ঠিক আছে, তাহলে আমাদের ডবল বন্ড তৈরি হলো। ঠিক তেমনি পরের স্টেপে আমরা কি দেবো, NaNH2 আর লিকুইড অ্যামোনিয়া, ঠিক আছে, দিলে কি হবে আমাদের আবার কোনো HCl বেরিয়ে যাবে এবং তৈরি হবে HC ট্রিপল বন্ড CH, একদম কিন্তু সেম প্রসেস, ঠিক আছে, একটা করে গ্রুপ বার হবে, একটা করে বন্ড যুক্ত হবে। তাহলে আরও একবার বলছি, দেখো প্রথমে আমরা একটা জেম ডাইহ্যালাইড নিয়েছি, জেম মানে একই কার্বনে দুটো হ্যালোজেন গ্রুপ, সেটাকে বলা হচ্ছে জেম ডাইহ্যালাইড, ঠিক আছে, এখানে আমরা প্রথমে স্টেপে কি দিয়েছি অ্যালকোহলীয় কেইচ আর হিট দিয়েছি, এখান থেকে কোনো HCl বেরিয়ে গেছে, গিয়ে আমাদের তৈরি হলো ভিনাইল ক্লোরাইড গ্রুপ, ঠিক আছে, তারপরে আমরা যখন NaNH2 সোডামাইড আর লিকুইড অ্যামোনিয়া দিলাম, সেখান থেকে আর কোনো HCl বার হলো, বেরিয়ে কিন্তু আমাদের অ্যাসিটিলিন বা ইথাইন যেটা তৈরি হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা পড়বো আর একটা স্টেপ, সেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বাইড থেকে, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বাইড। তাহলে এবার আমরা কি করব, ক্যালসিয়াম কার্বাইড থেকে, তাহলে এটা কিন্তু বুঝে দিলাম। 3 নম্বর প্রসেস আমাদের ক্যালসিয়াম কার্বাইড। দেখো ক্যালসিয়াম কার্বনেটের সংকেত সবাই জানো CaC2, এটা কি হয়ে থাকে Ca2 প্লাস C2 2 মাইনাস, এর সাথে কি করব আমরা 2 অণু জল দেব, দিলে সেখান থেকে আমাদের অ্যাসিটিলিন তৈরি হবে, ঠিক আছে, আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। দেখো এটা কিভাবে উৎপন্ন হচ্ছে, আমরা নিচ্ছি Ca2 প্লাস, আর যে C2টা এটা C ট্রিপল বন্ড C এই হিসেবে থাকে, ঠিক আছে, এখানে C2 মাইনাস দুটো মাইনাস দিয়ে দিলাম, প্লাস কি করব ওয়াটার দেব, 2 অণু ওয়াটার HOH HOH, এটা কি হয় দেখো এখান থেকে দুটো হাইড্রোজেন নিয়ে 2H প্লাস আর এই যে 2C মাইনাস C2 মাইনাস আছে সেটা যুক্ত হয়ে আমরা তৈরি করে HC ট্রিপল বন্ড CH, HC ট্রিপল বন্ড CH, HC ট্রিপল বন্ড CH, আর এই যে Ca2 প্লাস আছে আর 2OH মাইনাস আছে, এটা মিলে তৈরি করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH হোল টুয়াইস, ঠিক আছে, এটা গেল আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে। এরপরে আছে আমাদের টেট্রা হ্যালোঅ্যালকিনের ডিহ্যালোজিনেশন, ডিহাইড্রোহ্যালোজিনেশন না কিন্তু টেট্রা হ্যালোঅ্যালকিনের ডিহ্যালোজিনেশন, ঠিক আছে। তাহলে পরে যে 4 নম্বর মেথড আছে সেটা লেখো টেট্রা হ্যালোঅ্যালকেনের
টেট্রা হ্যালো অ্যালকেনের ডি হ্যালোজিনেশন দ্বারা, ঠিক আছে, ডি হ্যালোজিনেশন দ্বারা, ঠিক আছে। দেখো টেট্রা হ্যালো অ্যালকেন মানে কি, চারটে হ্যালোজেন গ্রুপকে বলে তো টেট্রা। টেট্রা মানে কি, চারটে হ্যালোজেন গ্রুপ, এবং বাদ বাকি দুটো কি করবো আমরা, হাইড্রোজেন দেবো। দিয়ে সেখানে কি করব আমরা, প্রথমে তাকে দেব জিঙ্ক ডাস্ট বা জিঙ্ক চূর্ণ, ঠিক আছে, আর দ্বিতীয় স্টেপে দেবো ইথানল সাথে হিট। দিলে কি হবে দেখো, এই জিঙ্কের সাথে হ্যালোজেন গ্রুপের আসক্তি খুব বেশি, সেই জন্য এখান থেকে কি করবে, এই জিঙ্ক X2 নিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে, দুই অণু Zn(X2) বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে দেখো থাকছে কি Hc ট্রিপল বন্ড CH। বোঝা গেল কীভাবে, মানে আমরা এই যে Zn(X2) এখান থেকে একটা X2 বেরিয়ে যাবে Zn(X2) হিসেবে, আবার এখান থেকে একটা Zn আবার Zn(X2) হিসেবে বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি এই Znটা আমাদের দুই অণু লাগবে, ঠিক আছে, দুই অণু Zn লাগবে। তাহলে দুই অণু মানে অ্যাকচুয়ালি আমরা দিয়েছি জিঙ্ক ডাস্ট, এবার জিঙ্ক ডাস্টের মধ্যে তো অনেকগুলো জিঙ্কের আছে, তো সেখান থেকে দুই অণু একটা Zn দুটো X2 নিয়ে Zn(X2) হিসেবে বেরিয়ে যাবে, আবার একটা জিঙ্ক আবার X2 হিসেবে Zn(X2) হিসেবে বেরিয়ে যাবে, এবং এখানে পরপর ট্রিপল বন্ড সৃষ্টি হয়ে যাবে, ঠিক আছে। সাথে অ্যালকোহল আর আমরা হিট দেবো, তাহলে আমরা কিন্তু আমরা অ্যালকাইনটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এরপর আমাদের কাছে আরও অনেক মেথড আছে, তার মধ্যে আরও একটা দুটো মেথড দেখিয়ে দিই যেগুলো তোমাদের বইতে নেই, ঠিক আছে, এক্সট্রা মেথডগুলো খুব ইম্পর্টেন্ট মেথড, সেই জন্য দেখাচ্ছি। সেটা হচ্ছে ক্লোরোফর্ম এবং সিলভার চূর্ণ দ্বারা অ্যালকাইন প্রস্তুতি, ঠিক আছে। ক্লোরোফর্ম সংকেত কি, CH Cl3, এটা কিন্তু ক্লোরোফর্মের সংকেত, ঠিক আছে, CH Cl3। এর সাথে আমরা নেব, যেহেতু সিলভার চূর্ণ দিচ্ছি সেখানে 6 অণু দিচ্ছি, কেন দিচ্ছি দেখো বুঝতে পারবে, এবং 2 অণু নেব ক্লোরোফর্ম, আবার এখানে নেব CH Cl3, ঠিক আছে, এটা ক্লোরোফর্ম 2 অণু নিলাম আর 6 অণু Ag নিলাম। নিলে কি হবে দেখো, এই যে 3টে Cl আর এখান থেকে যে 3টে Cl, তাহলে মোট 6টা Cl হলো, আর 6টা Ag মিলে আমাদের বেরিয়ে যাবে এখান থেকে, এখানে একটু হিট দিতে হবে অবশ্যই, 6 অণু AgCl বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে তৈরি হচ্ছে দেখো Hc আর এখানে CH, তাহলে আমাদের তৈরি হবে Hc ট্রিপল বন্ড CH, কারণ এই 3টে বন্ড ভাঙছে সেই জন্য 3টে বন্ড এখানে তৈরি হয়ে যাবে, ঠিক আছে, আমাদের অ্যাসিটিন কিন্তু তৈরি হয়ে যাবে। এটাও খুব একটা ইম্পর্টেন্ট মেথড ছিল, এটাও দেখিয়ে দিলাম। এছাড়া আরও অনেক মেথড আছে, তোমরা দেখে নেবে। কোলবি মেথডটাও কিন্তু আমরা তৈরি করতে পারতাম, যেটা এখন আর দেখাচ্ছি না এখানে। তাহলে আমরা বইতে নেই, বইতে যেগুলো ছিল সেগুলো তো দেখিয়েছি, কিছু এক্সট্রা মেথডও দেখালাম। এবার আমরা অ্যালকাইনের কিছু বৈশিষ্ট্য পড়বো, ঠিক আছে, ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম সম্পর্কে আলোচনা করব। তাহলে এটা কিন্তু মুছে দিলাম। এবার হেডিং দেবে অ্যালকেনের সাধারণ ধর্ম বলি, ঠিক আছে, অ্যালকাইনের সাধারণ ধর্ম। অ্যালকাইনের সাধারণ ধর্ম, অ্যাকচুয়ালি আমরা প্রপার্টিস পড়বো অ্যালকাইনের, ঠিক আছে। তার মধ্যে 1 নম্বর যেটা পড়বো সেটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি, বা যেটাকে আমরা ভৌত ধর্ম বলি। ভৌত ধর্মের মধ্যে আমরা কি কি আলোচনা করব দেখো, 1 নম্বর আলোচনা করব এদের ভৌত অবস্থা, ঠিক আছে। 2 নম্বর আলোচনা করব আমাদের গন্ধ। 3 নম্বর যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট, ঠিক আছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এগুলো আলোচনা করব। আজকে কেমিক্যাল প্রপার্টিটা আলোচনা করছি না, কেমিক্যাল প্রপার্টিটা আমরা নেক্সট দিন আলোচনা করব। দেখো আমরা যদি ভৌত অবস্থা দেখি, ঠিক আছে, সর্বপ্রথমে হেডিং দেবে ভৌত অবস্থা। দেখো ভৌত অবস্থা নিয়ে আমরা যদি দেখি কোনো একটা অ্যালকাইনের, তো অ্যালকাইনের প্রথম দিকে যেগুলো আছে, ধরো ইথাইন আছে, প্রোপাইন আছে, বিউটাইন আছে, ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে এদের ভৌত অবস্থা গ্যাসীয় প্রকৃতির হয়, গ্যাসীয় প্রকৃতির।
ঠিক আছে। কিন্তু এরপরে যখন আমরা যাব, সাপোজ ধরো C4 থেকে বা C5 থেকে 4 নম্বর পর্যন্ত দেখাচ্ছে গ্যাসীয় আছে, C5 থেকে C12 পর্যন্ত মোটামুটি এরা তরল অবস্থায় থাকে। তরল অবস্থায় কেন থাকে দেখো, প্রথমে গ্যাসীয় ছিল, তরল হলো কেন? দেখো যখন আমরা কার্বনের সংখ্যা বাড়ছে, ধরো এখানে C4 ছিল, C5, C7, C8, C9 যখন হচ্ছে, তখন কি করছে, মাস বাড়ছে। কিন্তু কার্বন বাড়লে মাস বাড়ছে, মাস বাড়লে কী হবে, ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন সেটাও কিন্তু বাড়ছে। যখনই বাড়ছে সেও তখনই মলিকিউলগুলো কাছাকাছি আসছে এবং লিকুইড হচ্ছে। এবার যখন আরও হায়ার অ্যালকিনে যাব, ঠিক আছে, গ্রেটার দ্যান C12, হায়ার অ্যালকিনের ক্ষেত্রে, হায়ার অ্যালকিনের ক্ষেত্রে তখন আমরা কী দেবো, সেগুলো কঠিন অবস্থা, কারণ সেখানে মাস আরও বাড়ছে এবং মলিকিউলগুলোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স আরও বাড়ছে এবং তারা কঠিন অবস্থায় থাকছে। ঠিক আছে, যে কেন হায়ার অ্যালকিনগুলো কঠিন। ঠিক আছে, এবার 2 নম্বর যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের গন্ধ। ঠিক আছে, স্মেল, এটা ছিল আমাদের ফিজিক্যাল স্টেট। 2 নম্বর হচ্ছে আমাদের স্মেল। দেখো শুধুমাত্র যেটা আমরা দেখিয়েছিলাম অ্যাসিটিলিন, ঠিক আছে, এই অ্যাসিটিলিনেরই একমাত্র একটা গন্ধ আছে। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার রসুনের টাইপের, রসুনের গন্ধ যেমন ঠিক তেমন একটা। আর যে সমস্ত অ্যালকাইনগুলো আছে তাদের কোনো গন্ধ নেই। ঠিক আছে, তারা গন্ধহীন, শুধুমাত্র অ্যালকাইন অ্যাসিটিলিনের গন্ধ আছে। তো বললাম যেটা রসুনের গন্ধ সেরকম, আর বাদ বাকি যে সমস্ত অ্যালকাইন আছে তাদের কোনো গন্ধ নেই। এবার আমরা যদি, আচ্ছা এবার আমরা যদি দেখি আমাদের, আচ্ছা আমরা একটা পয়েন্ট বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমাদের দ্রাব্যতা। ঠিক আছে, এটা ওটা দিয়ে নেবে, ওটা ভুলে গেছিলাম ওখানে দিতে, দ্রাব্যতা, সলিবিলিটি। দেখো যে সমস্ত অ্যালকাইনগুলো হয়, অ্যালকাইনগুলো উইকলি পোলার হয়। ঠিক আছে, এই জন্য এরা জলে সামান্য, ঠিক আছে, দ্রাব্য হয়। কিন্তু যদি আমরা বিভিন্ন অর্গানিক স্যাম্পেল দেখি, অর্গানিক সলভেন্ট, কি অর্গানিক সলভেন্টগুলো, যেমন ধরো বেঞ্জিন হতে পারে, কার্বন টেট্রা ক্লোরাইড হতে পারে, ঠিক আছে, এতে কিন্তু ওদের দ্রাব্যতা অনেক বেশি। ঠিক আছে, অর্গানিক সলভেন্টগুলো তো, যেহেতু এরা উইকলি পোলার, সেই জন্য অ্যালকাইনগুলোর অর্গানিক সলভেন্টের দ্রাব্যতা বেশি এবং জলে দ্রাব্যতা কম। ঠিক আছে, লাস্ট এবং ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে, লাস্ট এবং ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা কি না, সেটা হচ্ছে আমাদের মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। দেখো আমরা যদি দেখি সেম অ্যালকেন এবং অ্যালকিনের মধ্যে অ্যালকাইনগুলোর মেল্টিং বয়লিং পয়েন্ট বেশি হয়। কি বললাম, আমরা যদি সেম দেখি, ঠিক আছে, সমসংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন আর অ্যালকিন যদি দেখি, তো সমসংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন ও অ্যালকিনগুলির থেকে অ্যালকাইনগুলির গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের মান বেশি। তার কারণ হচ্ছে দেখো, যে নিম্নতর অ্যালকাইনগুলি এদের কি হয়, স্ট্রাকচারটা লিনিয়ার হয়, সরল রৈখিক, যার ফলে কি হয়, অণুগুলো পরস্পরের অধিক কাছে আসতে পারে এবং এদের মধ্যে আন্ত আণবিক, ঠিক আছে, কি বললাম, আন্ত আণবিক, আন্ত আণবিক আকর্ষণ বলের মান অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে, এর আন্ত আণবিক আকর্ষণের মান যখনই বেশি হবে তখন এতে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান তো অবশ্যই বেশি হবে। ঠিক আছে, তো যদি জিজ্ঞাসা করে যে সমসংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন বা অ্যালকিনের থেকে অ্যালকাইনের মানে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি কেন, তা বলবে যে অ্যালকাইনগুলোর স্ট্রাকচার যেহেতু সরল রৈখিক হয়, তো তাদের মলিকিউলগুলো অনেক কাছাকাছি আসতে পারে। ঠিক আছে, অণুগুলো পরস্পরের অধিক কাছে আসতে পারে এবং যদি কাছে আসে তাদের মধ্যে যে আন্ত আণবিক আকর্ষণ বল সেটাও বেশি হয়ে যাবে, যাদের ফলে সেগুলোকে ভাঙতে আমাদের বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে বা আমরা হিট বেশি দিতে হবে, সেই জন্য তাদের কিন্তু আমাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মানও বেশি হবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের ভৌত ধর্ম এবং অ্যালকাইনের প্রিপারেশন সম্পর্কে। নেক্সট দিন আমরা কেমিক্যাল প্রপার্টি বা রাসায়নিক ধর্ম সম্পর্কে পড়বো। ঠিক আছে, তো আজকে আপাতত এই পর্যন্ত রাখছি। নেক্সট দিন আমরা আবার অ্যালকাইনগুলোর রাসায়নিক ধর্ম সম্পর্কে পড়বো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।